স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা পড়ছিলাম প্রাচীন ভারতের ইতিহাসে। আমরা 150+ এমসিকিউ চলছিল এবং এই এমসিকিউ গুলো কি PYQ, অর্থাৎ কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসা কোশ্চেন। ক্লিয়ার? তো আমরা অলরেডি দুটো পার্ট করেছি, আজকে আমরা করব 60 থেকে 80। ঠিক আছে, এই পার্টটা কিন্তু আমরা আজকে করব। ক্লিয়ার? তো দেখো এখানে এটা 60 থেকে কি হবে না হচ্ছে 90 হবে। ঠিক আছে, 60 থেকে 90 আমাদের যে সিরিজটা চলছিল সেটা হবে। ওকে, তো দেখো সময় নষ্ট না করে আমরা কি করব, কোশ্চেনের দিকে মুভ করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে, শেষ তীর্থঙ্করের নাম। আমরা অলরেডি জেনেছি যে শেষ তীর্থঙ্কর কে ছিল, আমরা এর আগের ক্লাসে জেনেছি। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক যদি হয় তাহলে শেষ তীর্থঙ্করের নাম কি হবে না হচ্ছে মহাবীর হবে। ঠিক আছে, তাহলে মহাবীর কততম না হচ্ছে 24তম তীর্থঙ্কর আমি বলেছিলাম। 23তম কি বলেছিলাম, 23তম ছিল পার্শ্বনাথ। ঠিক আছে, 23তম ছিল পার্শ্বনাথ এবং হচ্ছে যে ফার্স্ট ছিল ঋষভনাথ। এগুলো তোমাদেরকে আমি বলেছিলাম আগের ক্লাসে। তাহলে এটা কি হলো, হচ্ছে মহাবীর। নেক্সট দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থে ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছে? এটাও আমরা জানি যে কি ভাষায় না হচ্ছে পালি ভাষায় রচিত। দেখো তোমাদেরকে যদি একটু আলোচনা করে দেওয়া হয় না, কোশ্চেন দেবে এগুলোই ঘুরে ফিরে ওগুলোই কিন্তু আসছে। ওকে, নেক্সট হচ্ছে নিচের কোন ত্রিপিটকের 3টি ঝুড়ি বা ভাগের অংশ ছিল না? তাহলে এখান থেকে ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের বলি, ত্রিপিটক শব্দের কথা আগে তোমাকে বলে যে পিটক শব্দের অর্থ কি। ফার্স্ট কোশ্চেন তোমাকে এখানে যেটা দেয় যে পিটক শব্দের অর্থ কি, তাহলে আমরা এক কথায় জানি যে পিটক শব্দের অর্থ কিন্তু হচ্ছে ঝুড়ি। তাহলে এখানে তুমি আগে লিখবে যে পিটক শব্দের অর্থ কিন্তু ঝুড়ি। এটা পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, তাহলে পিটক শব্দের অর্থ যদি ঝুড়ি হয়, তাহলে বলছে নিচের যে ত্রিপিটকের 3টি ঝুড়ি ছিল সেটা বলছে কোনটা অন্তর্গত নয় বলেছে, তাই তো? তাহলে কি করবে, এটা হচ্ছে জাতক। ঠিক আছে, জাতকে কি আছে বলে দেখিনি। জাতকে যে গৌতম বুদ্ধের যে পূর্ব জন্মের যে কাহিনী সেখানে কিন্তু এই জাতকে কিন্তু বর্ণিত আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে 3টি ছিল হচ্ছে বিনয়, সূত্র এবং নবীনম্ব ত্রিপিটক, তাহলে ছিল না কিন্তু জাতক। ওকে, নেক্সট দেখো বলছে যে সম্প্রদায়টি পরবর্তী জৈন নামে পরিচিত তার আসল বা আদি নাম কি ছিল? তাহলে দেখো জৈন ধর্ম যখন আমি বলছি, জৈন ধর্ম কি না মহাবীর যখন তিনি কি না জিনা উপাধি, ঠিক আছে, জিনা যে উপাধিটা তিনি যখন মানে লাভ করলেন, তারপর তার অনুসারীরা দেখে জৈন। এই জৈন এখান থেকে জৈন উৎপত্তি। তাহলে তার উপর যে পূর্ব যে ছিল তার নাম মানে তখন বলা হতো নির্গ্রন্থ। ঠিক আছে, নির্গ্রন্থ মানে কি বলে দেখিনি, যিনি সকল পার্থিব বন্ধন থেকে মুক্ত, অর্থাৎ বন্ধনহীন, তাকেই নির্গ্রন্থ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি না অ্যান্সার হচ্ছে যে সম্প্রদায়টি আসল আদি নামে পরিচিত নির্গ্রন্থ বলা হয়। ক্লিয়ার? বৌদ্ধ মতবাদ সমূহ নিচের কোনটি অন্তর্ভুক্ত? ঠিক আছে, মতবাদ এটা বলেছে, তাহলে অ্যান্সার করবে ধর্মপদ। ঠিক আছে, এই ধর্মপদে কি বলে দেখিনি। দেখো বৌদ্ধ ধর্মের যে অন্যতম প্রধান যে পবিত্র ধর্মগ্রন্থ, এখানে কি এই ধর্মপদ। ঠিক আছে, এখানে কি না গৌতম বুদ্ধের যে উপদেশ একটা জাস্ট কবিতার আকারে কিন্তু সংকলন করা আছে বা লেখা আছে এই ধর্মপদ। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে ধর্মপদ। জাতক তো তোমাদেরকে আমি আগে বললাম যে জাতক হচ্ছে একটা কি না হচ্ছে গৌতম বুদ্ধের পরবর্তী যে জন্মে পূর্ববর্তী জন্মের যে কাহিনী সেটা কিন্তু জাতকে উল্লেখ করা রয়েছে। বিহারের আধুনিক গয়া জেলা কোন মহাজন পদ বা রাজ্যের অন্তর্গত ছিল? দেখো এখান থেকে প্রচুর কোশ্চেন পড়ে মহাজন পদ দিকে। 16টা মহাজন পদ ছিল। ঠিক আছে, তোমরা জানো। এবং এর যে বলেছে গয়া জেলাটা, এই গয়া জেলাটা যে ছিল সেটা কোন মহাজন পদের অন্তর্গত ছিল? তাহলে আমরা অ্যান্সার কি করবো, মগধ। তাহলে আজকে যে বিহারের পাটনা এবং গয়া তখনকার দিনে কি ছিল, মগধ ছিল। আর এই মগধের প্রথম রাজধানীর নাম কি ছিল বলা দেখিনি, না হচ্ছে রাজগৃহ ছিল। এটা পরীক্ষা কোশ্চেন আসা যে প্রথম ইয়া কি ছিল না রাজগৃহ, এবং পরবর্তী যে রাজধানীটা হয়েছিল সেটা হচ্ছে কি না পাটলিপুত্র। ঠিক আছে, পাটলিপুত্র এটা কিন্তু ছিল পরবর্তী। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে অঙ্গ বলো, অঙ্গ কোথায়? এটা হচ্ছে বিহারের ভগলপুর জেলা, সেখানে পেয়ে যাবে অঙ্গ। ষোড়শ মহাজনপদ ছিল। কৌশল কোথায় ছিল? কৌশল হচ্ছে উত্তরপ্রদেশ, আর অবন্তী হচ্ছে কোথায় না এখনকার হচ্ছে মধ্যপ্রদেশ। এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু জাস্ট লিখে রাখবে। ক্লিয়ার? নেক্সট বলেছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে এসেছিলেন? দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় হচ্ছে শুধু বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য নয় কিন্তু। আমরা করবো মেগাস্তিনিস। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিল, তার বিখ্যাত একটা বই ছিল, সেই বইটার নাম হচ্ছে
ইন্ডিকা, ঠিক আছে। ইন্ডিকা বইটি কার লেখা? হচ্ছে মেগাস্তিনিসের লেখা। তিনি কার সময় ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু তিনি এসেছিলেন। এরপরে দেখো এই যে মেগাস্তিনিস এসেছিলেন না, এটা হচ্ছে দেখো সেলুকাসের কিন্তু দূত হয়ে এসেছিল, ঠিক আছে। এটা গ্রিক, একজন গ্রিক দূত হয়ে এসেছিল কার? না সেলুকাসের দূত হয়ে কিন্তু এসেছিল কার দরবারে? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। ক্লিয়ার হয়েছিল? ফাইয়েন কার সময় এসেছিল? আমরা বলেছিলাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা তুমি লিখে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত করবে, ঠিক আছে। আর এখানে হিউয়েন সাং বলেছিলাম হর্ষবর্ধন, ঠিক আছে। হর্ষবর্ধন, এই তিনটা কোশ্চেন কিন্তু তুমি পরীক্ষায় প্রচুরবার কিন্তু রিপিট হয়। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? এরপর আমরা করব 68 নম্বর অঙ্ক। এই অঙ্ক নয়, কোশ্চেন। ইন্ডিকা লেখাটি কার? ইন্ডিকা এইমাত্র বললাম যে মেগাস্তিনিসের লেখা বিখ্যাত বই হচ্ছে ইন্ডিকা। ওকে, দেখো এই কোশ্চেনটা ঘুরে চলে এসেছি। মেগাস্তিনিস কে ছিলেন? আমি এই কোশ্চেনটা একটু আগে বলে দিলাম যে মেগাস্তিনিস কে ছিলেন, না বললাম যে সেলুকাসের একজন রাষ্ট্রদূত ছিলেন হচ্ছে মেগাস্তিনিস, যিনি গ্রিক থেকে কিন্তু এসেছিলেন। ওকে, গ্রিকদের লেখায় কাকে সেন্ড্রোকোটাস বলা হয়? ঠিক আছে, এটা সবাই জানে। সেন্ড্রোকোটাস কাকে বলা হয়? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হচ্ছে সেন্ড্রোকোটাস। এবং এই চন্দ্রগুপ্ত কোথায় মারা যায় জানো? বললাম শ্রাবণ গোলবেলা, ঠিক আছে। শ্রাবণ গোলবেলাতে কিন্তু কিন্তু মারা যাচ্ছে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল। ওকে, নেক্সট দেখো প্রাচীন ভারতের যে ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? আমরা অবভিয়াসলি জানবো, না চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কে? না প্রাচীন ভারতের ঐতিহাসিক সম্রাট কাকে বলবো? চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু বলবো, ঠিক আছে। নেক্সট দেখো কোন মৌর্য শাসক তার সরকারি ঘোষণায় প্রিয়দর্শী নামক ব্যবহার করেছিল? আমরা আগের দিনে পড়েছিলাম, তার নাম ছিল অশোক, ঠিক আছে। অশোক, যিনি প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে কিন্তু বসেছিলেন কে? না সম্রাট অশোক বা চণ্ডাল অশোক নামে তাকে আমরা জানি। কলিঙ্গ যুদ্ধ এই অশোকের সময় কিন্তু হয়েছিল। ক্লিয়ার? তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল, তোমরা এটা কিন্তু করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতন কোন সংস্কৃত নাটকে বিশেষভাবে মানে বর্ণনা করা হয়েছে? ঠিক আছে, অর্থাৎ যে নন্দবংশের যে পতন হয়েছিল সেটা কোন ইয়াতে হয়েছিল? তাহলে অ্যান্সার কি করবে বলো? অ্যান্সার কি করবে? না হচ্ছে মুদ্রা রাক্ষস। কার লেখা? মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখা দত্তের। তাহলে কি হবে? বিশাখা দত্তের যে আছে মুদ্রা রাক্ষস, সেই মুদ্রা রাক্ষসে কিন্তু কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে যে নন্দবংশ ধ্বংস হয়েছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। তাহলে এখানে আমরা ধননন্দ, এই চন্দ্রগুপ্ত মৌর্য কাকে নন্দবংশের যে পতন বলছে, চন্দ্রগুপ্ত ধননন্দকে কিন্তু হারাচ্ছে, ঠিক আছে। অহংকারী একজন রাজা ধননন্দ, তাকে কিন্তু হারাচ্ছে কার ইয়াতে? কৌটিল্যকে, ঠিক আছে। কৌটিল্য যখন রাজসভায় গেছিল নন্দবংশের রাজা ধননন্দর সময়, তখন তাকে অপমান করে বার করে দিয়েছিল। তখন তিনি কি করেছিলেন? বলেছিলেন যে নন্দের বংশ ধ্বংস অবশ্যই করব। সেটা কার দ্বারা হয়েছিল? না হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে কিন্তু এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিল? দেখো পূর্বসূরি আলাদা, উত্তরসূরি আলাদা, ঠিক আছে। উত্তরসূরি কে ছিল? এখানে কি করবে অ্যান্সার? না অ্যান্সার করবে হচ্ছে বিন্দুসার, ঠিক আছে। বিন্দুসার, ঠিক আছে। এই বিন্দুসার হচ্ছে অশোকের বাবা ছিলেন, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি করবেন? হচ্ছে বিন্দুসার হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নিজের শিলালিপিতে অশোক কি নামে অভিহিত করেছিল? এই একটু আগে তোমাকে বললাম যে প্রিয়দর্শী, দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে অশোক নিজেকে কি করেছিল? না সম্বোধন করেছিলেন। প্রাচীন ভারতে অমৃতঘাত উপাধি কার ছিল? অমৃত বলেছিলাম না, অমৃত মানে বিন্দু। তাহলে অ্যান্সার করবে বিন্দুসার, ঠিক আছে। এক বিন্দু পেলে অমৃত, তাহলে হচ্ছে বিন্দুসার কিন্তু অ্যান্সার। অমৃতঘাত পরীক্ষায় বারবার ধরে আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন কারেন্সি নোট যেটা আমরা দেখতে পাই, সেখানে একটা লায়ন ক্যাপিটাল দেখতে পাই, সেই কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল? ঠিক আছে, তাহলে এখানে লিখবে যে অশোকের যে সারনাথে আছে সেই সারনাথ থেকে কিন্তু এটা কিন্তু উদ্ধার করা হয়েছিল। সারনাথ, সারনাথ কোথায়? না হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। এখান থেকে আবিষ্কার করা হয়েছিল এটা। পরে কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? এই একটু আগেই বললাম যে ধননন্দ, কিন্তু এখানে দেখো ধননন্দ কিন্তু অপশন কিন্তু নেই। তাহলে এখানে বিদেশ শক্তি বলেছে। এই বিদেশ শক্তি কি? না বিদেশি শক্তি যদি আমরা বলি তাহলে কি করব? সেলুকাসকে হারিয়েছিল কত সালে? না হচ্ছে 305 বিসিতে কি করেছে? পরাজিত করছে সেলুকাসকে চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, এরপর দেখো অশোকের ব্রাহ্মী লিপিকে পাঠোদ্ধার করেছিল, ঠিক আছে। তাহলে কে করেছিল পাঠোদ্ধার?
না জেমস প্রিন্সেস হবে, এটা হচ্ছে 79 কোশ্চেন হবে, এটা 80 নয়, ঠিক আছে। তাহলে কি হবে, জেমস প্রিন্সেস হচ্ছে অশোকের লিপি ব্রাহ্মী লিপি কি কিন্তু পাঠোদ্ধার করেছিলেন। বৌদ্ধ ঐতিহ্য মত অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন? তিনি কে ছিলেন? না হচ্ছে লিখবে ক্ষত্রিয়, কিন্তু অপশন ছিল, ঠিক আছে, ক্ষত্রিয় হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটা ছিল আমাদের 80 নম্বর কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে দেখো, কলিঙ্গ যুদ্ধের কথা কোন শিলালিপি উল্লেখ করে করা আছে? তাহলে দেখো, কলিঙ্গ যুদ্ধ আমরা অলরেডি জানি যে কলিঙ্গ যুদ্ধ কোথায় আছে, না হচ্ছে করায়দ শিলালিপিতে, যে 13তম যে এডিক্ট শিলালিপি, সেই শিলালিপিতে উল্লেখ আছে, ঠিক আছে। এই কলিঙ্গ যুদ্ধ কোথায় হয়েছিল বলা দেখিনি, বর্তমানে যে উড়িষ্যা আছে, ঠিক আছে, সেই উড়িষ্যাতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এবং এই কলিঙ্গ যুদ্ধ খরবেলের সাথে হয়েছিল, রাজা খরবেল। এবং এখানে দেখো কত সালে হয়েছিল, সেটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, 261 BC। এই কলিঙ্গ যুদ্ধ যখন হয় তখন কি করেছিল না, অশোক, যে আমরা বললাম যে চণ্ডাল অশোক থেকে সম্পূর্ণ, ঠিক আছে, একজন ধর্ম নীতিতে পরিণত হয়েছিল বা বৌদ্ধ ধর্ম অনুসরণ করেছিল কে? এই কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ এত ভয়াবহ তোমার ক্ষতি হয়েছিল যে এই কলিঙ্গ যুদ্ধের ফলে কি হয়েছিল না, সমস্ত চিন্তা ভাবনায় কিন্তু যুদ্ধের প্রতি কিন্তু শেষ হয়ে গিয়েছিল কার? অশোকের। এবং এখান থেকে পর তিনি কিন্তু ধর্মনীতি কিন্তু গ্রহণ করেছিলেন। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন দেখো, বলেছে মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র শহরে পৌর শাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য উৎস কোনটি? অর্থাৎ কোনটা থেকে সব থেকে জানা যায়? তাহলে আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য মানে হচ্ছে এখানে ইন্ডিকা। তাহলে কি করবো না, ইন্ডিকা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, ইন্ডিকা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে ইন্ডিকা কার দ্বারা রচিত? আমরা একটু আগে বললাম যে মেগাস্তিনিসের লেখা হচ্ছে বিখ্যাত বই, সেটা হচ্ছে ইন্ডিকা। পরের কোশ্চেন, নিচের কে বলেছিলেন সব মানুষই আমার সন্তান, ইহলোক ও পরলোকে আমি যেভাবে নিজের সন্তানের সুখ কামনা করি ঠিক এইভাবেই সমস্ত মানুষের জন্য তা কামনা করি। এটা বলেছিল অল মেন আর মাই চিলড্রেন, অল মেন আর মাই চিলড্রেন, এই যে কথাটা, এটা বলেছিল সম্রাট অশোক। এবং এখানে আমি আগে বললাম যে কি বলে, যে কলিঙ্গ যুদ্ধের পরেই কিন্তু কি সে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, নিচের কে তার রাজকীয় বাসস্থান স্থায়ীভাবে রাজগৃহ থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেছিল? আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো মুখে মুখে বলেছিলাম যেগুলো করবে। প্রথমে রাজগৃহ ছিল, তারপরে পাটলিপুত্র হয়েছে, ঠিক আছে। মগধের রাজধানী আমরা বলছি, কিন্তু এখানে মগধের কথা বলছি। তাহলে কে করেছিল না, এটা অবশ্যই অ্যান্সার কি করবে না, হচ্ছে উদয়ন, ঠিক আছে, উদয়ন। নিচের কে তার, এখানে এটা উজ্জয়িনী, উদয়ন এখানে অপশন দেওয়া নেই, এটা হচ্ছে উদয়ন হবে, ঠিক আছে। উদয়ন কিন্তু কি করেছিল, রাজগৃহ থেকে পাটলিপুত্র কিন্তু স্থানান্তর করেছিল। ওকে, কত সালে জানো? 460 BC-তে। ওকে, এটা হয়তো উজ্জয়িনী হবে না, এটা হচ্ছে উদয়ন হবে, অপশন হয়তো কিছু এটা ভুল আছে, লেখায় হয়তো ভুল হয়েছে। নেক্সট দেখো, আর্যভট্ট ও বরাহমিহির, ঠিক আছে, যে যুগের অন্তর্ভুক্ত ছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে কোনটা করবে? এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইল, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম যে আর্যভট্ট ও বরাহমিহির হচ্ছে কোথাকার ছিলেন, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট দেখো, বলছে গুপ্ত শাসকের মধ্যে কি যে লিচ্ছবি দৈত্য নামে পরিচিত ছিল? আচ্ছা, লিচ্ছবি দৈত্য নামে কেন বলো তো? কারণ লিচ্ছবির কন্যার পুত্র বলে লিচ্ছবি দৈত্য বলা হয়। কাকে? না, আমরা পড়বো সমুদ্রগুপ্তকে, ঠিক আছে, লিচ্ছবি বলা হয়, ঠিক আছে। এবং এই সমুদ্রগুপ্ত যে নীতি গ্রহণ করেছিল, দেখবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের জয়ের জন্য তিনি আলাদা আলাদা নীতি গ্রহণ করেছিলেন। হ্যাঁ, উত্তর ভারতের জন্য দিগ্বিজয় নীতি, আর দক্ষিণ ভারতের জন্য ধম্মনীতি কিন্তু তিনি অনুসরণ করেছিলেন। আচ্ছা, এখানে স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা, ঠিক আছে। কি বলা হয় না, হচ্ছে ভারতের রক্ষাকর্তা বলা হয়, এটা ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে? না হচ্ছে স্কন্দগুপ্তকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। ওকে, নেক্সট, সমুদ্র কি বলেছে যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি কার? না হচ্ছে করবে হরিসেন, ঠিক আছে। এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচিত বিখ্যাত একটা বই। ওকে, নেক্সট দেখো, নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? বিক্রমাদিত্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় বিক্রমাদিত্য। ওকে, আর দেখো লাস্ট কোশ্চেন আজকের, দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? এই কোশ্চেন আমি একটু আগে বললাম যে কি হবে না, এটা হচ্ছে দক্ষিণ ভারতে ছিল, সেটা হচ্ছে ধর্ম বিজয় নীতি।
আর উত্তর ভারতে ছিল দিগ্বিজয় নীতি। এই দুটো কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই অ্যান্সার করবে। তাহলে এটা কি হবে না হচ্ছে ধর্ম বিজয় নীতি। এই ছিল তোমাদের প্রায় 90টা কোশ্চেন অলরেডি শেষ হয়ে গেল। আর হয়তো দুটো পার্ট হবে, তাহলে কিন্তু তোমাদের এই সিরিজটা যেটা 150 MCQ PYQ এটা কিন্তু তোমাদের সমস্তটাই শেষ হয়ে যাবে। তাহলে চলো, ততক্ষণের জন্য ভালো থেকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।